সম্প্রতি বিদ্রোহীদের হাত ধরে নতুন যুগ শুরু হলো সিরিয়ায়। তারা রোববার ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সেই সঙ্গে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন অজ্ঞাত স্থানে। এর আগে মাত্র কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয় বিদ্রোহীরা। টানা ৫ দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় আছে বাশার আল আসাদ পরিবার। তার বাবা হাফেজ আল আসাদ ১৯৭১ সাল থেকে সিরিয়া শাসন করছেন। বাবার মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতায় বসেন ছেলে বাশার আল আসাদ। টানা ২ যুগ ধরে তিনি ছিলেন দেশটির প্রেসিডেন্ট। ১৯৬৫ সালে দামেস্কে জন্মগ্রহণ করেন আসাদ। রাজধানীর মেডিকেল স্কুল থেকে তিনি স্নাতক হন এবং চক্ষুবিদ্যায় বিশেষ জ্ঞান লাভের জন্য লন্ডনে লেখাপড়া করেন। কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পর অধ্যয়নরত অবস্থায় সিরিয়ায় ফিরে আসেন তিনি। আসাদের বাবার মৃত্যুর পরই নিয়ম অনুযায়ী তার বড় ভাই বাসেল আল আসাদ ক্ষমতায় বসবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই গাড়ি দুর্ঘটনায় মারা যান বাসেল। এরপর সিরিয়ার রাজনৈতিক পট বদলে যায়। বাবার নির্দেশে লন্ডন থেকে ফিরে আসেন আসাদ। ২০০০ সালে হাফিজ আল আসাদের মৃত্যু হলে মাত্র ৩৪ বছর বয়সেই সিরিয়ার ক্ষমতায় বসেন আসাদ। ২০১১ সালে আসাদ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে বিক্ষোভ শুরু হয়। গণতন্ত্রের জন্য রাস্তায় নামেন সিরিয়াবাসী। কিন্তু তখন থেকেই তাদের উপর দমন পীড়ন শুরু করেন আসাদ বাহিনী। এক পর্যায়ে বাশারের পদত্যাগের দাবিতেও শুরু হয় বিক্ষোভ। তাতে আর কঠোর হাতে দমন শুরু করে আসাদ সরকার। এতে সে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। একসময় বাশার সরকারের বিরোধীরা তার বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। দেশ জুড়ে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তার বিরুদ্ধে লড়াই শুরু করে। বিদ্রোহীরা দখল করে নেয় সিরিয়ার বেশিরভাগ এলাকা। এরপরই দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। টানা ১৩ বছর ধরে চলে ওই গৃহযুদ্ধ। এতে মারা যায় দেশটির কয়েক লাখ বাসিন্দা, উদ্বাস্তুত হন আরো কয়েক লাখ নাগরিক।